জয় গুরু ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ। জয় শ্রীকৃষ্ণ। হরে কৃষ্ণ। রাম রাম। আমি জ্যোতিষ গুরু নীলেশ রাজ সরকার। তুই যা চ্যানেল দীর্ঘ 20 বছরের এক্সপিরিয়েন্স শুধু পশ্চিম বাংলায় নয়, সারা ভারতবর্ষ জুড়ে রয়েছে 20 লক্ষেরও বেশি ভক্ত। তারা যে পথে যেভাবে জীবনে সফলতা পেয়েছে, তাদের সেই আশা ভরসা বিশ্বাস সমস্ত কিছু আপনাদের কাছে তুলে ধরব। তাদেরকে সফলতা পাওয়ানোর সিক্রেট যেটা, সেটাই আমি আপনাদের সাথে আলোচনা করব। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছে, তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার বেল আইকন বাজিয়ে দিতে বলব। জয় শ্রীকৃষ্ণ। আমার যে আলোচনা রাশি লগ্ন গ্রহদের ট্রানজিটের ওপর ভিত্তি করে আপনার এবং রাশি যদি মেষ হয়, মানে আমি মেষ রাশি নিয়ে এখন আলোচনা করব, তো সেই বিষয়ে বলছি। আপনার জন্ম ছক আলাদা, মহাদশা আলাদা, অন্তর্দশা প্রত্যক্ষ দশা সেটা সবে আলাদা। আপনার হাত, আপনার বাস্তু এসব কিছুর ওপর নির্ভর করে আপনি কতটা ফলাফল পাবেন না পাবেন না। তাই আমার এই আলোচনার মধ্য দিয়ে আপনার যদি মনে হয় না মিলছে না, তাহলে বলবো আপনি আপনার এরিয়ার কোনো জ্যোতিষকে দিয়ে আপনার বাস্তু বিচার করান, আপনার জন্মছক বিচার করান, আপনার হাত দেখিয়ে নিন এবং তাকে দিয়ে আপনি আপনার প্রতিকার করে নিন, সেটা সব থেকে ভালো হবে। আর যদি সেটা না হয়, তাহলে আপনি আমাকে ফোন করবেন, আমি আপনাকে আমার চেম্বার বলে দেবো, আপনি আসবেন, আমি আপনার প্রতিকার করে দেব। আর যদি কেউ মনে করেন যে আমি অর্থ দান করব, পুণ্যের কাজ করতে চাই, আমাদের নবদ্বীপ মায়াপুর মহাপ্রভুর মঠে আসতে পারেন, ভগবান দর্শন করতে পারেন, অর্থ দান করতে পারেন। তো যাই হোক, এখন যে রাশিটিকে নিয়ে বলবো সেটি হবে মেষ রাশি। মেষ রাশির কেমন যাবে 2026 সাল, এই 2026 সালে মেষ রাশি কেমন ফলাফল পাবে। মেষ রাশির জাতক এবং জাতিকারা অনেক দিনের আশা আকাঙ্ক্ষা নিয়ে এই মেষ রাশি বসে আছে। তবে মেষ রাশিকে নিয়ে যেটা আমি আলোচনা করব সেটা হচ্ছে কি, মেষ রাশির 7.5টা খুব ভালো ছিল, রাশিটা ভালো চলছিল, ভালো খাচ্ছিল পড়ছিল, ব্যবসা সবই করছিল, প্রেম করছিল, বন্ধুবান্ধব নিয়ে ঘুরে বেড়াচ্ছিল, মনটা খুব আনন্দের ছিল। কিন্তু এই মেষ রাশির এই যে 7.5 ঢুকলো, এই 7.5 ঢোকার পরেই যেন মনের ভেতরে একটা জ্বলন ভাব, শরীর চলছে না, ব্যবসা বন্ধ, প্রেমে ধোঁকা, স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি। যদি জাতিকার মেষ রাশি হয়, তাহলে স্বামী তার সঙ্গে খারাপ ব্যবহার করছে। আবার যদি মেষ রাশির জাতকের শনির 7.5 চলে, সেই ক্ষেত্রে জাতিকা খারাপ ফল করছে, মানে খারাপ করছে। এই দুজনের মধ্যে একটা অশান্তি চলবে। এই তো সবে 7.5 শুরু হলো। তো এই 7.5 যে প্রভাব 7.5 বছর চলবে, 7.5টা বছর, এই 7.5টা বছর আপনারা কিভাবে চলবেন সেটাই একটু বলবো। দেখুন, 7.5 কাউকে ছাড়ে না, মহাদেবকেও ছাড়েনি। আপনি তো সাধারণ মানুষ, তাহলে আপনাকে কি করে ছাড়বে। তো যারা মেষ রাশির জাতিকা আছে, মেয়েরা, তাদের আমি বলবো আপনারা এই সময় ভগবান শ্রীকৃষ্ণের গান, তার বই পুস্তক পড়ুন, ধর্মপথে চলে যান। মানে ছেলেদের থেকে আপনাদের বিপদটা বেশি হবে, কারণ এই সময়
অনেকজন আপনাকে টোপ দেবে আপনার ক্ষতি করার জন্য, সেই টোপে পা দেবেন না। মানে মেয়েরা তো অল্পেতেই গলে যায়, মানে হয়তো অল্প কিছু লোভ দেখালো, হ্যাঁ হ্যাঁ ও ভালো, কিন্তু নয়, স্বামীকে ছাড়বেন না। আপনার স্বামী আপনাকে ভালোবাসে, ভালোবাসবেও। হ্যাঁ, যারা মেষরাশির ছেলেরা তাদেরও ঠিক একই ব্যাপার, বউর সঙ্গে অশান্তি যদিও হয় মানিয়ে নিতে হবে এই সময়টা। হ্যাঁ, আপনার বউ আপনাকে ভালোবাসবে, অন্য কেউ না। যারা আসবে সবাই লাভের জন্য আসবে। তো যারা আপনারা সবাই, জাতক এবং জাতিকা সবাই, প্রতি শনিবারে আপনারা শনি মন্দিরে যাবেন। উপোস থাকলে খুব ভালো, না থাকতে পারলে নিরামিষ আহার করবেন, করে যাবেন। যাওয়ার পর শনি মন্দিরে তিলের তেল নিয়ে যাবেন, তিলের তেল, মাসকালাই নেবেন, আর নীল সুতো নেবেন, নীল সুতো, এই কটা জিনিস, আর কলাই নেবেন। নিয়ে এই কটা জিনিস প্রতি সপ্তাহে আপনারা আমাদের বড় ঠাকুর শনি মহারাজকে দিন। শনি মহারাজ তাকে বললে তিনি রাগ করেন, ওই জন্য তার নাম বড় ঠাকুর বা মহারাজ, এটা বলবেন। এবং শনি মন্দিরে গিয়ে আপনারা মন্ত্র জপ করবেন। কি মন্ত্র জপ করবেন বলে দিচ্ছি, আপনারা করবেন, তাহলে আপনাদের এই 7.5 থেকে অনেক মুক্তি লাভ হবে, ভালো ফল পাবেন। যতটা ক্ষতি করছিল করবে না। কোনো স্টোন পরার দরকার নেই, কোনো সাধু বাবার কাছে যাওয়ার দরকার নেই, আপনারা পুজোটা করে যান প্রতি সপ্তাহে। তাহলে মন্ত্রটা কি, আপনি পেন বের করুন, লিখে নিন। আমি বলছি, ওং সাং শয়নাশ্চরাম নমঃ, ওং সাং শয়নাশ্চরাম নমঃ, ওং সাং শয়নাশ্চরাম নমঃ, ওং সাং শয়নাশ্চরাম নমঃ। 108 বার পাঠ করবেন। আপনি যত করবেন তত, আপনি যদি অল্পও করেন তাতেও আপনার লাভ। আচ্ছা, আর একটা মন্ত্র লিখুন, ওং ঐং হ্রিং শ্রীং শয়নাশ্চরাম নমঃ, ওং ঐং হ্রিং শ্রীং শয়নাশ্চরাম নমঃ, ওং ঐং হ্রিং শ্রীং শয়নাশ্চরাম নমঃ। এটা পাঠ করবেন। পাঠ যত করবেন তত আপনার ভালো। আচ্ছা, আর একটা পাঠ করবেন, সেটা হলে আরও ভালো হবে। মোট দুটো হলো, আর একটা সেটা নারায়ণকে নিয়ে হবে, তাহলে আরও ভালো হবে। ওং নারায়ণ দূতায় নমঃ, ওং নারায়ণ দূতায় নমঃ, ওং নারায়ণ দূতায় নমঃ। এই মন্ত্রগুলো অবশ্যই পাঠ করবেন। অবশ্যই মেষ রাশি জাতক এবং জাতিকারা ভালো ফল পাবেন, আমি গ্যারান্টি দিচ্ছি ভালো ফল পাবেন। তো যাই হোক, অনেকটাই বললাম, তো ধন্যবাদ এই মেষ রাশির জাতক জাতিকাদের। ভালো থাকবেন, কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ, জয় শ্রীকৃষ্ণ।